আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের পার্ট 11 তথা ইনসার্ট মেনুর সিম্বলস গ্রুপের সকল অপশন নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে পুরোটি দেখার জন্য অনুরোধ রইল। আপনি যদি আমার আগের পর্বটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ওপেন করি। ওপেন করার পর ইনসার্ট ক্লিক করে ইকুয়েশানে ক্লিক করলে আমরা ম্যাথমেটিক্যাল টার্মের অনেকগুলি আমরা স্ট্রাকচার বা ফরম্যাট দেখতে পাচ্ছি। তো প্রথমটিতে আমরা ক্লিক করি। ক্লিক করার পর আমরা এই ফরম্যাটটিকে একটু বড় করে নিই। আমরা একটু বড় করে নিলাম। এখন আমরা এই ফরম্যাটে যে কোনো সংখ্যা আমরা চেঞ্জ করে কাজ করতে পারি। তো এর জায়গাতে আমরা যদি বি লিখি তো আমরা এভাবে করে চেঞ্জ করতে পারবো। আবার আমরা চাইলে এটিকে সিলেক্ট করে এই হোম মেনুর আন্ডারে এখান থেকে আমরা ফন্টের যে কোনো কালারে দিলে কালার চেঞ্জ করতে পারবো। আবার আমরা এটি চাইলে এইভাবে করে সিলেক্ট করে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাও আমরা চেঞ্জ করে দিতে পারি। এরকম করে আমরা যে কোনো একটি কালার নিলে এইভাবে করে চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার যেটিতে নেব সেটিতে এইভাবে করে চেঞ্জ হয়ে যাবে। তো আমরা যদি না চাই তাহলে নো কালার দিব। নো কালার দিলে এটি চেঞ্জ হয়ে যাবে, এইভাবে করে চেঞ্জ হয়ে যাবে। আর এর পরের অপশনটি হলো আবার ইনসার্ট মেনুতে ক্লিক করে ইকুয়েশান থেকে আমরা নিচে আরও অনেকগুলো আমরা ফরম্যাট দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা আবার অন্য একটি ফরম্যাটে আমরা সিলেক্ট করলাম। এখান থেকে যদি আমরা এক্সের জায়গাতে লিখে দিলাম বি, আবার এখানে লিখে দিলাম হলো সি, এভাবে করেও আমরা লিখতে পারি। আবার এখান থেকে আমরা সিলেক্ট করে হোম মেনুর আন্ডারে এখান থেকে আমরা যদি অটো কালার অটোমেটিক দিয়ে দিই তাহলে এটা ব্ল্যাক হয়ে যাবে। আবার আমরা এটি সিলেক্ট অবস্থায় যদি আমরা এখান থেকে লিনিয়ার ক্লিক করি তাহলে লিনিয়ার ইকুয়েশান অনুযায়ী হবে। আবার এখান থেকে যদি আমরা প্রফেশনাল দিই তাহলে আগের মতন প্রফেশনাল হয়ে যাবে। আচ্ছা, তো এটিকে সিলেক্ট করে একটু ছোট করে নিলাম। এখন আমরা দেখব আচ্ছা ইনসার্ট মেনুর আন্ডারে ইকুয়েশান থেকে যদি আমরা নিচের দিকে আসি, এরকম অনেকগুলো আমরা অঙ্কের ম্যাথমেটিক্যাল টার্মের বিভিন্ন আমরা গাণিতিক ফরম্যাটগুলো দেখতে পাচ্ছি। তো নিচে আছে ইনসার্ট নিউ ইকুয়েশান। এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে আমরা অনেকগুলি আমরা এখান থেকে সিম্বল দেখতে পাচ্ছি, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এখানে হচ্ছে গ্রেটার দেন, স্মলার দেন, তারপরে এখানে প্লাস মাইনাস, আলফা, বিটা, গামা, এরকম অনেকগুলো আমরা অপশান দেখতে পাচ্ছি। আমরা যেটি দরকার সেটিতে আমরা যদি এইভাবে করে ক্লিক করি তাহলে আমাদের সেই সিম্বলটি এখানে চলে আসবে। আমরা এভাবে করেও আমরা সিম্বল নিতে পারি। এখন আমরা দেখব ইনসার্ট নিউ ইকুয়েশান। এখান থেকে এখানে আমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, আরও অনেকগুলো স্ট্রাকচার, যেমন এটা হলো ফ্র্যাকশান। যদি আমরা ফ্র্যাকশানে ক্লিক করি এখান থেকে ফ্র্যাকশানের আন্ডারে আবার অনেকগুলো ক্যাটাগরি আছে। এখান থেকে যদি আমরা এখানে ক্লিক করার পর আমরা এখানে সিলেক্ট করে এখানে যে কোনো সংখ্যা লিখে, নিচেরটাতেও যে কোনো সংখ্যা লিখে এভাবে করে আমরা এই ফ্র্যাকশান আমরা করতে পারি। তারপরের অপশনটি হলো স্ক্রিপ্ট। আমরা এখান থেকে স্ক্রিপ্টের অনেকগুলো স্ট্রাকচার রয়েছে। এখান থেকে এখানে যেমন আমরা ক্লিক করি, আচ্ছা আমরা এটি আউট করে দিলাম। আমরা এখান থেকে স্ক্রিপ্টে সাপোজ ইন্টার দিয়ে নিচে এসে আমরা এখান থেকে আচ্ছা এখান থেকে স্ক্রিপ্টে ক্লিক করে আমরা এখানে সাপোজ এ প্লাস বি হোল স্কোয়ার লিখব। তাহলে এখান থেকে আমরা প্রথমে দিলাম এ, তারপরে লিখব হলো এ প্লাস বি ব্র্যাকেট ক্লোজ করে এখানে আমরা হোল স্কোয়ার অর্থাৎ এখানে 2 লিখব। তাহলে এটি আমাদের হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এটিকে সিলেক্ট অবস্থায় আমরা ডান বাটনে ক্লিক করে যদি লিনিয়ার ক্লিক করি তাহলে লিনিয়ার ইকুয়েশান অনুযায়ী হবে। আবার এখানে দিলে প্রফেশনাল হয়ে যাবে। আবার আমরা চাইলে এখান থেকে ক্লিক করে এটিকে আমরা কালার দিতে পারি। এখান থেকে যদি আমরা রেডে ক্লিক করি লাল কালার হবে, আবার ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে ব্যাকগ্রাউন্ড হবে। আবার আমরা চাইলে এটিকে আমরা সেভ করে রাখতে পারি, যে পরবর্তীতে আবার আমাদের যখন দরকার, যেভাবে দরকার আমরা জাস্ট খালি ক্লিক করে আমরা এভাবে করে ফর্মুলা সেভ করে ব্যবহার করতে পারি। তো
তো এটিকে সিলেক্ট অবস্থায় আমরা যদি ডান বাটনে ক্লিক করে এখান থেকে সেভ অ্যাজ নিউ ইকুয়েশন এখানে যদি ক্লিক করে যদি আমরা ওকে করি, তাহলে আমাদের এটি সেভ হয়ে যাবে এবং আমরা এটিকে ইনসার্ট মেনুর আন্ডারে ইকুয়েশনের এখানে যে নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পাবো। আমরা যদি মনে করি একটা নিউ ডকুমেন্ট, আমরা এভাবে করে নিচে আসলাম, আমরা একটা ফাঁকা যেমন ইনসার্ট একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, ব্ল্যাঙ্ক পেজের এখানে যদি আমরা ইনসার্ট করতে চাই এখান থেকে ক্লিক করে আমরা নিচে এসে যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে আমাদের লেখা সূত্রটি এখানে চলে আসবে। আবার যদি আমরা না চাই, তাহলে ইনসার্ট ক্লিক করে ইকুয়েশন ক্লিক করে এভাবে করে নিচে এসে আমরা এইটি সিলেক্ট অবস্থায় ডান বাটনে ক্লিক করে অর্গানাইজ অ্যান্ড ডিলিটে যদি ক্লিক করে ডিলিট করলে এবং ইয়েস করলে এটি আমাদের আউট হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওই লেখা সূত্রটি আর নেই। আবার না চাইলে এখান থেকে আমরা এটি সিলেক্ট করে যদি আমরা কাট করে দিই, তাহলে এটা আউট হয়ে যাবে। এভাবে করে আমরা অনেকগুলো আমরা যেটি ইচ্ছা আমরা ব্যবহার করতে পারি। তারপরের অপশনটির নাম হলো রেডিয়াল, ইন্টিগ্রাল, লার্জ অপারেটর, ব্র্যাকেট। এদের ব্র্যাকেটে ক্লিক করলে আমরা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এরকম অনেকগুলো ব্র্যাকেটের আবার অনেক ক্যাটাগরি আছে, আমরা এগুলো ব্যবহার করতে পারি। এভাবে করে আমরা ম্যাথমেটিক্যাল টার্মে যেটি যা দরকার, যেমন ফাংশান, এখানে ক্লিক করলে বিভিন্ন ফাংশান, এখানে অ্যাকসেন্ট, এখানে হলো লিমিট, লগ ফাংশান, অপারেটর, ম্যাট্রিক্স, এরকম আমাদের যেটি যা দরকার আমরা সেভাবে করে আমরা এগুলো ইউজ করতে পারবো। এখন আমরা দেখব ইনসার্ট মেনুর আন্ডারে সিম্বল, আমরা সিম্বলের কাজটি দেখব। তো সিম্বলের কাজ, আমরা যদি সিম্বলে ক্লিক করি, আমরা বর্তমানে যে সিম্বলগুলো নিয়ে কাজ করেছি সেগুলো এখানে শো করবে। যেমন এখান থেকে আমি একটা সিম্বল সাপোজ এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের এই সিম্বলটি আসলো। এটিকে আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল চেপে যদি থার্ড ব্র্যাকেট চাপি, তাহলে এইভাবে বড় হবে। আবার বামে থার্ড ব্র্যাকেট চাপলে এইভাবে করে ছোট হবে। আবার আমরা এখান থেকে ইনসার্ট সিম্বল থেকে ক্লিক করে যে মোর সিম্বলসে যদি ক্লিক করি, তাহলে এখানে আরও অনেকগুলো আমরা সিম্বল আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো সিম্বল। আবার এখানে এই যে ফন্টের এখানে ক্লিক করে এখানে এটা যেমন আছে ওয়াইন্ডিংস, আমি যদি এখান থেকে ওয়াইপডিংস দিই, এখানে আরও অনেকগুলো আমরা সিম্বল আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো সিম্বল। এখান থেকে আমি সাপোজ একটা সিম্বল এটিতে ক্লিক করলাম, ক্লিক করে যদি ইনসার্ট করি, তাহলে আমাদের এই সিম্বলটি এখানে চলে আসবে। এটিকে আবার সিলেক্ট করে আমরা এইভাবে করে বড় করতে পারি, আবার এইভাবে করে ছোট করতে পারি। আবার আমরা ইচ্ছা করলে এটির কালার চেঞ্জ করতে পারি। কিন্তু হোম থেকে এসে যদি এখান থেকে আমরা যে কোনো একটি কালার দিলে আমাদের এটি কালার চেঞ্জ হয়ে যাবে। তো এই হলো মূলত আমাদের ইনসার্ট মেনুর আন্ডারে ইকুয়েশন এবং সিম্বলের কাজ। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। সকলকে এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।